জানাজা রেডি হয়ে গেছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে জানাজা নিয়ে দাঁড়াইলেন। শুনো, আল্লাহর নবী জানাজার সামনে নিয়ে দাঁড়ালেন না, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে আল্লাহর নবীর একটা জামা দিয়া তারপরে তার কাফন পরাইলেন। নবীজির একটা জামাও দিলেন, জামা দিয়া নবীজি জানাজা পড়া নবীজি নিজে কবরে নামছেন। আল্লাহু আকবার। নবীজি কবরে নামছেন। নবীজি কবরে নামার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে আল্লাহর নবী কবরের মধ্যে রাখলেন। কবরে রাখা আল্লাহর নবী তাকে কবরস্থ দাফন শেষ করলেন। শেষ কইরা নবীজি মুনাফিকের জন্য দোয়া করতেছে। আল্লাহ পাক সাথে সাথে কোরআনের আয়াত দিয়া জিবরাইলকে পাঠাইয়া দিয়েছে। নবী আমার, আপনি যদি এই মুনাফিককে শুধু আপনার জামা আর আপনি নিজে জানাজা পড়াইলেই মুনাফিককে আল্লাহ তাআলা maaf করে দিবে এমন মনে করবেন না। ওগো নবীজি, যারা মুনাফিক আমি আল্লাহ তাদের ক্ষমা করি না। আপনাকে আমি নিষেধ করলাম, নির্দেশ দিলাম, আপনি কখনো মুনাফিকের জানাজা পড়াবেন না। তার মানে যারা মুনাফিক, নবীর জামা দেওয়ার পরেও ক্ষমা পাওয়া যায় না। নবীর জামা দেওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে না। কোরআনের আয়াত নাযিল করে সবচেয়ে বিশ্ব মানবতার দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানাজা তৈয়ার করলেন, নিজে পড়াইলেন। নবীজি জানাজা পড়াইছেন, তারপরেও মুনাফিককে আল্লাহ তাআলা maaf করে নাই। কথা বলেন ঠিক কিনা?